চেন্নাই সুপার কিংস ভার্সেস আরসিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা চেন্নাইয়ের জন্য। কারণটা কি, চেন্নাই কিন্তু ঘরের মাটিতে দুইটা ম্যাচ খেলছে, দুইটা ম্যাচে কিন্তু হারছে বাজেভাবে। প্রথম ম্যাচে 120 রান করছিল, মনে করছিলাম যে তারা অল্প রান করছে, হেরে গেছে। ভুবনেশ্বর সূর্যবংশী 15 বলে 50 করে হারাই দিছে। কিন্তু গতকাল যখন 209 রান করতে পারলো, আমরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলাম যে চেন্নাই ভালো কিছু করতে পারবে। কিন্তু পরে যখন ব্যাটিং করলো পাঞ্জাব, তারা কিন্তু দেখাই দিছে ইন্টেন্ট কাকে বলে। ক্যাপ্টেনের ইন্টেন্ট দেখেন, ঋতুরাজ গায়কোয়াড় সিএসকে ক্যাপ্টেন 22 বলে 28 রান, অন্যদিকে শ্রেয়াস আয়ার 29 বলে 50। এখানে কিন্তু বোঝা যায় দুটো দলের মাঝখানে তফাৎ কতখানি। খেয়াল করে দেখবেন, যখন প্রথম ম্যাচে চেন্নাই বাজে খেলেছিল ওই দিন কিন্তু জিমি ওভারটন কিন্তু দুর্দান্ত ভালো খেলতে পেরেছিলেন। এর বদলতে কিন্তু 120-এর উপর কিন্তু তারা রান করতে পেরেছিল। কি কারণে জিমি ওভারটনকে বসায় দেওয়া হলো, সে প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে নাই। ম্যাট হেনরি হয়তোবা তিনি আন্তর্জাতিক মঞ্চে ভালো বোলিং করতে পারে, কিন্তু আইপিএল এর প্রথম ম্যাচে তিনি প্রথম ওভারে দিয়েছেন 20 রান। কি কারণে তাকে আবার রিপিট করা হলো বা দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়া হলো, ওই প্রশ্ন উত্তর আমার কাছে নাই। তিনি গতকালকেও 4 ওভার বল করে 54 রানের উপর দিয়েছেন। এমনকি অন্যান্য যত বলার আছে বাকি সবাই কিন্তু ভালো মানের মাইট খাইছেন। আপনি নূর আহমেদের কথা বলেন, খলিল আহমেদের কথা বলেন, কাউকে কিন্তু এই লিস্ট থেকে আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু যখন আপনি ব্যাটিংয়ের কথা আসবেন, গতকাল কিন্তু আমরা একটু দেখে একটু অবাক হয়ে গেছিলাম যে চেন্নাই তো ভালো খেলতেছে, কিন্তু স্যামসন কিন্তু রান করতে পারতেছে না। এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা বড় একটা ধাক্কা। আমরা কিন্তু টি-20 বিশ্বকাপে দেখেছিলাম এই ব্যাটসম্যানটা কতখানি ভালো মানের ব্যাটসম্যান। 97, 89, 89 বিরাট বিরাট কিছু ইনিংস তিনি খেলতে পারছেন ভারতের জন্য। ভারতকে তিনি বিশ্বকাপ জিতে দিয়েছেন। কিন্তু চেন্নাইতে তিনি দুইটা ইনিংস খেলছেন, এক ম্যাচে 7 বলে 6 রান, গতকালকে 7 বলে 7 রান। এটা একটা দুর্দান্ত ফিডব্যাক ছিল, বাজে। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের অ্যাপ্রোচটা কিন্তু কোনোভাবেই ভালো মতো মারা যাচ্ছে না। অন্যদিকে কালকে দু একজন ব্যাটসম্যান কিন্তু ভালোই খেলতে পারছেন। আপনি লাস্টের দিকে শিবম দুবে 27 বলে 47 রান, কিন্তু একটা সময় মনে হচ্ছিল তিনি টেস্ট ম্যাচ খেলছেন, কারণ কি 14 বলে 14। এটা কিন্তু একটা দলের জন্য বাজে ইম্প্যাক্ট। একদিকে আপনার শুরুর দিকে ঋতুরাজ গায়কোয়াড়ের স্লো ইনিংস, কিন্তু মাঝখানে যদি আয়ুষ মাত্রে যে কিনা 43 বলে 74 রান করতে পেরেছিলেন, যদি এই ইনিংসটা খেলতে না পারতেন তাহলে হয়তোবা এত বেশি রান হয় না। এমনকি মাঝখানে সরফরাজ আহমেদ, তার ইনিংসটা কিন্তু আপনি বাদ দিলে চলবে না, তিনিও কিন্তু কালকে দুর্দান্ত ভালো খেলতে পেরেছিলেন। কিন্তু বোলিং করবে কি, তাদের তো বলার নাই। একটা সময় পাতি রানা ছিল ডেথ বলার, তাকে যখন ছেড়ে দিল তারা মনে করেছিল ন্যাথান এলিস তাদের জন্য ভালো বোলিং করবে। যখন তিনি ইনজুরি কবলে পড়ে গেলেন, তারা কিন্তু স্পেন্সার জনসনকে দলে ইনক্লুড করেছিলেন, কিন্তু তাকে তারা বেঞ্চে বসে রাখছে। এমন টিম আপনি একটাও খুঁজে পাবেন না যেই দলে এতগুলো নতুন প্লেয়ার বা নতুন বাচ্চা খেলতেছে, কিন্তু শুধুমাত্র দুজন ফরেন ক্যাটাগরি বলারকে নিয়ে তারা খেলছে। এক হচ্ছে ম্যাট হেনরি, অন্যজন হচ্ছেন নূর আহমেদ। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এর আগের ম্যাচে, প্রথম ম্যাচে একটা ম্যাচ ফ্লপ করেছিল ম্যাথিউ শট, তারা তাকে বেঞ্চে বসে রাখছে। এমনকি জিমি ওভারটন যে কিনা এর আগের দিন ভালো খেলতে পারছিল, তারা কিন্তু তাকে বসায় দিছে। কোনোভাবেই কিন্তু বুঝতে পারতেছে না যে চেন্নাই কি চাচ্ছে। যে চেন্নাইকে ঘরের মাটিতে বিশেষ করে চ্যাপোকে হারানো খুব কঠিন ব্যাপার ছিল, কিন্তু এখন যে কোনো দল হেসে খেলে তাদেরকে হারাই দিতেছে। এখন তারা কি পরিবর্তন করতে পারে সেটা নিয়ে একটু পরে কথা বলতেছে। আর যদি এখন আরসিবি নিয়ে একটু কথা বলেন, ভাই আরসিবির সাথে খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এমনকি তারা এবছর চেন্নাইয়ের মাটিতে আরসিবির মাটিতে প্রথম ম্যাচ তারা জয়লাভ করতে পারছিল। গত বছর কিন্তু তারা প্রথম টানা 3টা ম্যাচ চেন্নাই সামিতে হারছিল। এবছর কিন্তু দুর্দান্ত যাত্রা শুরু করতে পেরেছিল। আপনি বলতে পারেন জশ হ্যাজেলউড তো নাই, তাদের বোলিং তো পঙ্গু, কিন্তু জ্যাকব ডাফি দেখাই দিচ্ছেন তিনি যে ক্লাসফুল বলার। তিনি প্রথম ম্যাচে এসে যেভাবে দুর্দান্ত বোলিং করতে পারছেন, এমনকি সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে যে 3টে উইকেট তিনি শুরুতে নিতে পারছেন, মনে পড়ে কি আপনাদের? মনে পড়ে কি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, এমনকি ট্রাভিস হেড, এই তিনজনকে কিন্তু শর্ট লেন্থের বল দিয়েছিলেন, এমনভাবে বল দিয়েছিলেন তারা তিনজনই কিন্তু ফুল শট খেলতে গিয়েছিল, একজন কিন্তু লাগাইতে পারে না। কারণ কি, জ্যাকব ডাফির হাইট কিন্তু ভালো, তিনি কিন্তু পিচ থেকে এক্সট্রা পেস তিনি পান বা এক্সট্রা হাইট তিনি পান, এগুলোর কারণে কিন্তু তারা কিন্তু কোনোভাবেই কিন্তু ভালো করতে পারে নাই। শুধুমাত্র তাকে বললে কি হবে, ভুবনেশ্বর কুমার বলেন, তারপরে সুরেশ শর্মা বলেন, ক্রোয়ান পান্ডিয়া বলেন, এমনকি রাদারফোর্ড বলেন, সবাই কিন্তু ভালো করতে পারছে। এই সকল কারণে কিন্তু এবছর কিন্তু এই দলটাকে দেখতে ভালো লাগছে। এগুলো তো বোলিং এর কথা বললাম, ব্যাটিং এর কথা দেখেন, জ্যাকব ব্যাথের বেঞ্চে বসে আছেন। এমনকি গত আসরে 2025 আসরের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ার, যে কিনা কলকাতার মধ্যমরে ছিলেন, যখন কলকাতা তাকে ছেড়ে দিল, এই প্লেয়ারটাকে কিন্তু মোটামুটি 6-7 কোটি রুপিতে তারা কিনছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তিনি দল ঢুকতে পারতেছে না। গত মৌসুমে এত ভালো দামে বিক্রি হওয়া ক্রিকেটার এবছর শুধুমাত্র পানি খাওয়ানোর জন্য বসে আছেন, এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তাই নেই। কারণটা কি, দেবদীপ পাডিক্কাল এর আগের ম্যাচে যে একটা দুর্দান্ত ইনিংস খেলতে পেরেছিলেন,
মনে পড়ে কি আপনাদের? তিনি 66 করতে পারছেন, তার স্ট্রাইক রেট 190-এর উপরে। এমনকি বিরাট কোহলি তিনি 61 রান করতে পেরেছিলেন। দুর্দান্ত মানে দুর্দান্ত। শুধুমাত্র কি তাই, তাদের ক্যাপ্টেন তার ইন্টেন্ট দেখেন, তিনি সম্ভবত 12 বলে 31 করতে পেরেছিলেন। মারাত্মক মানে মারাত্মক। এই ধরনের ব্যাটিং নির্ভরতার কারণে কিন্তু এই দলটাকে দেখতে ভালো লাগতেছে। নিচে টিম ডেভিড আছেন, রোমেরো শেপার্ড আছেন, উপরে রয়েছেন তাদের ফিল সল্ট প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন, কিন্তু তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। আপনি যদি এই দলটাকে পাশাপাশি রাখেন, মানে এই দুটো দলকে যদি পাশাপাশি রাখেন, তাহলে কিন্তু কোনো সময় আপনি মনে হচ্ছে না যে চেন্নাই দলটা আরসিবি থেকে এগিয়ে আছে। তবে যদি কিছু পরিবর্তন করানো যায়, তাহলে হয়তো বা আজকের ম্যাচে তারা কামব্যাক করতে পারে। কারণটা কি, পিচ কিন্তু পাল্টে গেছে। এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে চেন্নাইতে, মানে আরসিবির মাঠে। আরসিবির মাঠে হয়তো বা আজকে তারা একটু ভালো খেলতে পারে, কারণটা কি তাদের ব্যাটের সঙ্গে তো সুন্দর মতো বল আসবে, ব্যাটসম্যানরা একটু ফ্লিপ ভাবে খেলতে পারবে। আপনি যদি ব্যাটিং অর্ডারটাকে একটু সাজানোর চেষ্টা করেন, আপনি খেয়াল করে দেখবেন ঋতুরাজ গায়কোয়াড়, সেই সাথে সঞ্জু স্যামসন, তারা যদি একটু ভালো খেলতে পারে, তাহলে কিন্তু দলটা একটু ভালো দেখা যাবে। সবাই কিন্তু বলতেছে যদি ওপর থেকে এই দুজনকে আউট করে দেওয়া যায়, তখন কিন্তু চেন্নাই দলটা পঙ্গু হয়ে যাবে। আসলেই হয় কিনা সেটা কিন্তু আজকের ম্যাচে আবার প্রমাণিত হবে, সঞ্জুকে এই ম্যাচে রান করতে পারে কিনা। 3 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ পজিশন আয়ুষ মাত্রে কিন্তু গতকালকে আমরা দেখছিলাম 73 বলে 74 করতে পারছেন, সরি 43 বলে 74, দুর্দান্ত ইনিংস ছিল। মানে যে ছক্কাগুলি তিনি মারছেন, দেখার মতো ছক্কা ছিল। 4 নম্বরে আমি কিন্তু দলে চাই ম্যাথিউ শটকে, কারণ কি ম্যাথিউ শট কিন্তু দুর্দান্ত খেলতে পারছেন। এর আগের ম্যাচে এরকম বলার কোনো সুযোগ নাই, তবে তিনি যে ভালো খেলোয়াড় সেই ব্যাপারে কোনো ডাউট নাই। যেহেতু ব্রাভিস দলের সাথে যুক্ত নাই, যতক্ষণ পর্যন্ত এই দলে ব্রাভিস এমনকি MS ধোনি যুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত এই দলের ভাগ্য কিন্তু পরিবর্তন হবে না বলে আমি বিশ্বাস করতেছি। তাই 4 নম্বরে, যদিও তিনি আগের ম্যাচে ফ্লপ ছিলেন, তাকে কিন্তু ম্যাথিউ শটকে কিন্তু আমি দলে দেখতে চাই। 5 নম্বরে শিবম দুবে। 6 নম্বরে আপনি দল ঢোকাইতে পারতেছেন সরফরাজ আহমেদ, যে কিনা গত ম্যাচে 12 বলে সম্ভবত এরকমই 32-33 রান করতে পারছেন। দুর্দান্ত একটা ক্যামিও ছিল। 6 নম্বর যদি হয়ে যায়, 7 নম্বরে আপনি কার্তিক শর্মা কিংবা প্রশান্ত বীর, এই দুজন প্লেয়ারের প্রতি যে ধরনের ভরসা তারা রেখেছিল, আমরা মনে করেছিলাম যে তারা একদম তুরুপের তাস হয়ে যাবে, কিন্তু দুইটা ব্যাটসম্যানের একজনও কিন্তু খেলতে পারছে না। যে প্রশান্ত বীরকে ধরা হচ্ছিল রবীন্দ্র জাদেজা বিকল্প হিসেবে, তিনি রবীন্দ্র জাদেজার একটা আঙ্গুলের সমানও কাজ করতে পারেনি আপাতত প্রথম ম্যাচে, কারণ কি তিনি না করতে পারছেন বোলিং, না করতে পারছেন ব্যাটিং। কার্তিক শর্মা দুইটা ম্যাচে কিন্তু টানা ফ্লপ হয়েছে। এখন এই ম্যাচে কে সুযোগ পাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। 7 নম্বর পজিশন পর্যন্ত যদি হয়ে যায়, 8 নম্বরে এখন কিন্তু আমার দল কিন্তু সরাসরি ঢুকে যাবে আকিল হোসেন। কেন তাকে এ পর্যন্ত সুযোগ দেওয়া হয় নাই সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আকিল হোসেন কিন্তু আপনাকে পাওয়ার প্লেতে 1 থেকে 2 ওভার এনে দিবে, মিডল ফেজে আপনাকে 1-2 ওভার এনে দিবে। সেই সাথে যদি নূর আহমেদ হয়, জিমি ওভারটন হয়, তাহলে 8, 9, 10 কিন্তু হয়ে গেছে। আপনি খলিল আহমেদকে খেলাতে পারতেছে, সেই সাথে যদি আপনি দেশি কোনো বলারকে যদি খেলান, ম্যাট হেনরিকে বসাই দেন, যদি ম্যাট হেনরির পরিবর্তে অন্য কোনো বলারের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি স্পেন্সার জনসনকে নিতে পারতেছেন। এই বলারটার কাছে কিন্তু পেস আছে ভাই, তাহলে কিন্তু দলটা দেখতে এত বেশি খারাপ লাগতেছে না। আমি কোনো ইম্প্যাক্ট সাব নিয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি তো দল সাজাতে পারতেছে না। এখন ইম্প্যাক্ট সাব নিয়ে কি হবে? মূলত এটা হচ্ছে আমার প্লেইং 11। টুকটাক যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে চেন্নাই নিজ দায়িত্ব করে নেবে। এখন যদি আপনি মনে করেন যে আরসিবি দলটা দুর্বল, কোনোভাবেই বলার সুযোগ নেই ভাই। A to Z সকল বেসিস কাভার, যেখানে জ্যাকব ব্যাথেল দল ঢুকতে পারতেছে না, ভেঙ্কটেশ আয়ার দল ঢুকতে পারতেছে না, সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে কোনোভাবে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। খেয়াল করে দেখবেন, উপরে ফিল সল্ট, বিরাট কোহলি, 3 নম্বরে দেবদূত পাডিক্কল, 4 নম্বরে রজত পাতিদার, 5 নম্বরে টিম ডেভিড কিংবা জিতেশ শর্মা, 5 আর 6 তারা খেলতে পারতেছেন। 7 নম্বরে কুমার পান্ডিয়া, 8 নম্বরে রোমেরো শেপার্ড, দুর্দান্ত ব্যাটিং লাইন আপ কিন্তু। এরপরে ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, এমনকি সুয়েশ শর্মা, ট্যালেন্ট ডাস্টেড। এইভাবে যদি আপনি দলটাকে সাজান, এই দুইটা দল যদি মুখোমুখি হয়, চেন্নাইয়ের জন্য একটাই সুসংবাদ হতে পারে যে তারা চেন্নাই থেকে বেরিয়ে গেছে, এমনকি একটা ভালো পিচে খেলবে। এখন ভালো পিচে যদি উপর থেকে সঞ্জু এমনকি ঋতুরাজ গায়কোয়াড় যদি একটু অ্যাপ্রোচটা পরিবর্তন করতে পারে, ঠিক তখনই কেবলমাত্র তাদের একটা ভাগ্য পরিবর্তন সম্ভব। আদারওয়াইজ এই বছর যেভাবে তারা খেলা শুরু করছে আরসিবি, যে ডমিনেন্ট ভাবে, আপনি যদি বিরাট কোহলি ব্যাটিং দেখেন, এমনকি দেবদূত পাডিক্কলের ব্যাটিং দেখেন, এমনকি তাদের ক্যাপ্টেন হয়তো 12 বলে 31 করতে পারছেন, কিন্তু তারা যে ইন্টেন্টে ব্যাটিং করছেন মারাত্মক। অন্যদিকে চেন্নাইয়ের বোলিং যদি একটু ভালো হয়, গতকালকে কিন্তু খুবই বাজে বোলিং করছে। ম্যাট হেনরি 4 ওভার যদি 54 রান দেয়, প্রিমিয়াম বলার প্রথম ওভার যদি 20 খায়, তাহলে কিভাবে সম্ভব হবে? বুঝতেই পারতেছেন এই দলে একটু পরিবর্তন দরকার। জিমি ওভারটনকে অবশ্যই ঢুকাইতে হবে। বিশেষ করে কথা হচ্ছে, দুজন আপনি ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান নিয়ে বা বলার নিয়ে আপনি দল সাজাতে পারতেছেন না। যে কোনো মূল্যে আপনার দলে 4 জন প্লেয়ার থাকতে হবে ফরেন ক্যাটাগরিতে, আদারওয়াইজ আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না।
গুল বলের খেলাতে আপনি কোনো সময় অগ্রিম প্রেডিকশন করতে পারবেন না। তারপরও আমাকে যদি প্রশ্ন করেন আমি অবশ্যই বলবো যে আজকে আরসিবি পাল্লা ভারী, কারণটা কি তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এমনকি তাদের দলটা এ টু জেড সকল বেসিস কাভার। জশ হ্যাজেল দলের সাথে যুক্ত নয়, কিন্তু জ্যাকব ডাফি কিন্তু সে অভাব পূরণ করে দিছে, এমনকি অন্য কোনো প্লেয়ারের প্রয়োজন হচ্ছে না। গতবারের যে প্লেইং 11 মোটামুটি কিন্তু 95% কিন্তু সেম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।